দলকে হারিয়ে শেষ পর্যন্ত কেঁদেই ফেললেন গ্লেন ফিলিপস। হ্যাঁ দর্শক, আজকে শুধু ইংল্যান্ড জিতেনি, জিতে গেছে পাকিস্তানও, আর ব্যাপকভাবে হেরে গেছে নিউজিল্যান্ড। অথচ জয়ের দ্বার প্রান্তে ছিল নিউজিল্যান্ড, কিন্তু গ্লেন ফিলিপসের এক ওভারেই চলে আসে 22 রান, আর সেখানেই ম্যাচটাকে বের করে নিয়ে যায় ইংল্যান্ড। পার্ট টাইম বোলার হিসেবে বোলিং করতে এসে 18তম ওভারে 22 রান খরচ করেন গ্লেন ফিলিপস। 19তম ওভারেও 16 রান নিয়ে আসে ইংল্যান্ড। বিশেষ করে রিহান আহমেদ অবিশ্বাস্য পারফরমেন্স করেছে অভিষেক ম্যাচে। বিশ্বকাপের অভিষেক ম্যাচ ছিল তার। প্রথমবার ইংল্যান্ডের জার্সিতে কোনো বিশ্বকাপ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন রিহান আহমেদ, আর প্রথম ম্যাচেই বলে বেঁধে কি দুর্দান্ত পারফরমেন্স করে দেখালেন তিনি। 7 বলে 19 রানের চোখ ধাঁধানো ঝোড়ো ইনিংস খেলে মূলত এই ব্যাটসম্যানই ম্যাচটাকে বের করে দিয়েছেন এবং দারুণভাবে সঙ্গ দিয়েছেন উইল জ্যাকসকে, এবং 18 বলে 32 রানের দারুণ ইনিংস খেলে দলকে ফিনিশ করে মাঠ ছেড়েছেন উইল জ্যাক। এর আগে বল হাতেও দারুণ বোলিং করেছেন রিহান আহমেদ। 3 ওভার বোলিং করে 28 রান খরচেই তুলে নিয়েছিলেন 2 উইকেট। তাই তো নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে আগে ব্যাটিং করতে নেমে 159 রানের মধ্যেই থেমে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 28 বলে 39 রান আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। তবে তাতে কি, ব্যাটিং করতে নেমে সব থেকে বড় হোঁচট খায় ইংল্যান্ড। প্রথম 2 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। জস বাটলারের কি হয়েছে, তিনি এবারের বিশ্বকাপে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড। কোনো ম্যাচেই রান করতে পারলেন না। ফিরে গেলেন হ্যারি বোকস, তাকে সঙ্গ দেওয়া জেকব ব্যাথেলও সুবিধা করতে পারলেন না। তাই তো 58 রানের মধ্যেই হারিয়ে ফেলে তারা 4 উইকেট। সেম কারণ টম বয়েন্টন ভালো খেলার ইঙ্গিত দিলেও সুবিধা করতে পারেনি। তাই তো শেষ 14 বলে যখন প্রয়োজন ছিল 29 রান, একমাত্র ব্যাটসম্যান উইল জ্যাক, কিন্তু উইকেটে এসে গ্লেন ফিলিপসের 18তম ওভারে ঝড়ো ব্যাটিং করবেন রিহান আহমেদ, কে জানত। তাই তো শেষ 12 বলে 21, এবং সেখান থেকে শেষ পর্যন্ত দারুণভাবে ইংল্যান্ডকে জয়ী করে দিয়েছে উইল জ্যাক এবং রিহান আহমেদ। এই দুই ব্যাটসম্যানের 16 বলে 44 রানের অবিশ্বাস্য পার্টনারশিপ মুহূর্তেই নিউজিল্যান্ডকে কাঁদিয়ে দিয়েছে আর জিতিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। আর এতে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা বেঁচে থাকলো, যদি শ্রীলঙ্কাকে তারা বড় ব্যবধান হারাতে পারে আগামীকালকের ম্যাচে। বড় বাঁচিয়ে দিয়েছে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে পাকিস্তানের জন্য।